শান্তি না, আজকে কিন্তু তোকে পাঠিয়ে দিতেই হবে। আরে দেবো, এই মাসে টাকাটা ঢুকতে দে। তোদের তো মনিটাইজেশন অন হয়ে গেছে, এখন টাকা ঢুকবে। আমার তো মনিটাইজেশন অনই হয়নি। হবে, অত চিন্তা করলে হবে। ভালো ভালো রিলস কর, ব্লগ ছাড়, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, শুনলাম নাকি রাজেশের বউ এই মাসে ব্লগ বানিয়ে 12,000 টাকা তুলিছে। আর কদিন বাদে আমরা সবাই তুলবো। তাই বলে তোর দ্বারা কিচ্ছু হবে না। না রে, আমারও ভীষণ ইচ্ছে করে, কিন্তু আমার স্বামী এসব পছন্দ করে না। ছাড় তো স্বামীর কথা, আমাদের স্বামীর আবার পছন্দ করে নাকি? নিজের পায়ে দাঁড়াতে হলে কার কথা শুনে চলবে না। হ্যাঁ, তুই না ঠিকই বলিস, আমাদের মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তার জন্য সোশ্যাল মিডিয়া আছে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এতে যেমন টাকা আছে, আর আমরা সেলিব্রিটি হতে পারবো, আমাদেরকে সবাই চিনতে পারবে। আমি তো বাবা যতই অশান্তি হোক না কেন, এই কাজ ছাড়বো না। দেখ এখনো সময় আছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকতে হবে, না হলে পরে পস্তাবি। তোরা ঠিকই বলছিস, আমিও আজ থেকে ভিডিও বানাবো। এই তো এতদিনে প্রিয়ার বুদ্ধি হয়েছে। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে ডাইনিং এ সাজাচ্ছি। মা, আমাকে পড়তে বসাবে না? কালকে আমি পড়া পারিনি বলে স্যার আমাকে মেরেছে। ঘরে গিয়ে বসো, আমি আসছি। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর রেসিপি তৈরি করেছি। এটা দিয়ে এত সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে, আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। এ কি করছো? আমি আগে ভিডিওটা বানাবো, তারপরে খাবে। তুমি কি শুরু করেছো বলো তো? কেন তো পাগলামি করছো? সংসারে কোনো কাজে মন নাই, সাথে মোবাইলের ভিডিও। মেয়েটিকে পড়তে বসানো বন্ধ করে দিয়েছো। তুমি কি চাইছো? আমি নিজের পায়ে দাঁড়াতে চাইছি, বড় ইনকাম করতে চাইছি। তোমার কাছে আর হাত পেতে টাকা নিতে চাই না, তাই ইনকাম করার চেষ্টা করছি। দেখো, এসব ভিডিও করা বন্ধ করো, একটু সংসারের কাজে মন দাও। আমার কিন্তু কোনো কিছু ভালো লাগছে না। তোমার ভালো লাগা না লাগে আমার কোনো যায় আসে না। যাও, কে বলেছে তোমাকে খেতে? দাদা, ওই শাড়িটা দেন তো। দাদা, ওই শাড়িটা দেন। দাদা, ওই শাড়িটা দেন। ম্যাডাম, আপনি যে শাড়িটা নেবেন সেটাই খুলুন না, সবগুলো কেন খুলছেন? থামেন তো, আমি একটা শাড়ি নেব, তাও চেক করে নেব না? এসব কি হচ্ছে? বুঝতে পারছো না? এই ড্রেসগুলো পরে আমি ট্রায়াল রুমে ব্লগ বানাচ্ছি। 8টা ব্লগ হয়ে গেছে, আর 2-3টা বানিয়ে চলে যাব। দেখো, তুমি দয়া করে এসবগুলো বন্ধ করো। বকো না তো, তুমি তো আমাকে একটা ড্রেস কিনে দিবা, ওইতে আমি একটা ব্লগ বানাতে পারবো। সবাই বলবে না আমি একটা ড্রেস পরে ব্লগ বানাই? তাই যে ড্রেস পরে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি। আল্লাহ, আমি কোন পাগলে পাল্লায় পড়েছি? তুমি ওকে দয়া করে একটু বুদ্ধি দাও, না হলে আমি শেষ হয়ে যাব। আজকে নতুন কিছু একটা তৈরি করতে হবে, কিন্তু কি তৈরি করি? চিকেন দিয়ে কোনো আইটেম তৈরি করব, কিন্তু সেটাও তো আমি পারি না। কি করি? আইডিয়া! দাদা, চিকেনের যত রকমের আইটেম আছে সব দেন। অত সব আইটেম তুমি কি করবে? বকো না তো, চুপ করে বসো। এটা খাও।
খাও। তুমি খাবে না? আরে খাও না। এর মধ্যে কোনটা ভালো লাগছে? এটা একটু ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। দাদা, চিকেনের এই আইটেমগুলো তৈরি করতে কি কি মশলা ব্যবহার করেন? ম্যাডাম, এগুলো আমাদের সিক্রেট আইটেম। সব সিক্রেট রাখলেই হবে? আমাদেরকেও তো জানাতে হবে। কেন বলুন তো? আপনি খালি বলে দেন এটাতে কি কি ব্যবহার করে, আমি এটা সুন্দর করে তৈরি করে ব্লগ বানিয়ে ইউটিউবে পোস্ট করব, যাতে সবাই এটা তৈরি করে খেতে পারে। কি গো, এখানে কি করছো? আরে থামো তো, দাদা বলেন না। তুমি এখানে এসে শুরু হয়ে গেছো? এসো তো। আরে শোনো না। আরে এসো। কিরে কাঁদছিস কেন? কি হয়েছে? আমাদের সামনে খুলে বল। আমি এর আগে যখন ভিডিও করতাম তখন আমার স্বামী নিষেধ করতো, কিন্তু এখন আমার স্বামী আমি যাই করি আমাকে কিচ্ছু বলে না, আর আগের মতো ভালোবাসে না। আমি সব বুঝতে পেরেছি। তার মানে তোর স্বামী নিশ্চয় কোনো মেয়ের সাথে সম্পর্কে যুক্ত হয়েছে। ও এরকম না। তুই ছেলেদের চিনিস না? আমি মোবাইলে দেখেছি, স্বামী যখন স্ত্রী থেকে দূরে থাকে, কথা না বলে নিত্য নতুন ড্রেস পরে অফিসে যায়, তখন জানতে হবে সে অন্য কোনো সম্পর্কে যুক্ত হয়েছে। তাই বলছি, নিজে নিজে স্বামীদেরকে একটু চোখে চোখে রাখ। পল্লবী ঠিকই বলছে। হ্যাঁ, যেদিন থেকে আমি মোবাইলে দেখেছি সেদিন থেকে আমি আমার স্বামীকে চোখে চোখে রাখি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? অফিসে। এত সুন্দর সেজে গুজে কেন? আবার পারফিউমও দিয়েছো? তুমি এইভাবে অফিসে যাবে না। মানে? এই জামাটা পরে যাও। কি? আমি এই পুরনো জামা পরে অফিসে যাব? এবার বুঝতে পেরেছি, আমি মোবাইলে যা দেখেছি আর আমার বান্ধবীরা যা বলেছে সব ঠিক। তুমি কতদিন ধরে আমার সাথে ঠিকভাবে কথা বলছো না, আবার নতুন নতুন ড্রেস পরে পারফিউম মেখে অফিসে যাচ্ছ। তার মানে তুমি অন্য মেয়ের প্রেমে পড়েছো। কি? তোমাদের মেয়েদের সমস্যাটা কথা বলো তো। যখন কিছু করবা সেটা নিষেধ করবো, শুনবা না। আবার যখন নিষেধ করা বন্ধ করে দেবো তখন সে বন্ধ করতে শুরু করবা। কেন কেন এসব করো? আমি এসব কিছু জানিনি। তুমি এইভাবে অফিসে যাবে না, ব্যাস। পাগলামি করো না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। সরে দাঁড়াও। না, আমি তোমাকে অফিসে যেতে দেবো না। অফিসে যেতে হলে এই ড্রেসটা পরে যাও। তোমার মাথা খারাপ হয়েছে? আমি এই পুরনো ড্রেস পরে অফিসে যাব? এইবার বুঝতে পেরেছি, তার মানে তুমি সত্যি সত্যি প্রেমে পড়েছো। না, আমি তোমাকে এইভাবে অফিসে যেতে দেবো না। প্রিয়া তুমি ছেড়ে দাও, প্রিয়া তুমি ছেড়ে দাও, প্রিয়া। ও মা, আমার সব শেষ হয়ে গেল গো মা। তুই আমার মোবাইল ভেঙে কেন? তাই বল। আমি ঠিক করেছি, ওই মোবাইলই যত অশান্তির কারণ। সারাদিন কোনো কাজ কাম নাই, অফিসে যাব সে খাবারটাও করে দেয় না। সারাদিন মোবাইলে ভিডিও করা আর ভিডিও দেখা। তুই আমার মোবাইল দে। দেখে তুই আমার মোবাইল না দিয়ে কি করে অফিসে যাস? স্যার বলছি, স্যার বলছি। আরে আরে আরে, ছাড় ছাড়ো। এইভাবে কেন নিজেদের মধ্যে ঝামেলা করে? ছেড়ে দে ভাই, ওকে আমি শেষ করে দেবো। আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা এভাবে ঝামেলা করছো কেন? আর বলো না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, বাড়ির একটা কাজ করে না। তাই ও মোবাইলটাকে শেষ করেছি। আমিও তোকে বলে দিলাম, তুই যদি আমাকে মোবাইল না কিনে দিস আমিও তো ভাত খাবো না। আমি সবই বুঝলাম, কিন্তু এইভাবে নিজেদের মধ্যে ঝামেলা করলে হবে বলো? তোমার বউ ভালো তো, তাই তুমি এই জ্বালাটা বুঝতে পারো না। কি? আমার বউ? সে তো এর থেকেও দ্বিগুণ। আমি তো সেই একই জ্বালায় জ্বলছি। চলো ভাই।
আচ্ছা, যাই হোক। ধুরো ভাই। আচ্ছা। ভাই, লাইফটা কেমন জানি বোরিং হয়ে যেতেছে। আচ্ছা দেখি। আরে সাবান রে, তার দুইটা। আচ্ছা দেখি। সাবাস সাবাস সাবাস। কি করলাম এটা? এমন ইসলাম মারছে ভাই রে ভাই, কঠিন। আচ্ছা ব্যাপার না, দেখেন এবার কি একটা খেলা দেখবেন। দেখেন ভাই, ওটা খেলা দেখবেন, কোনো সমস্যা নাই। এই এই যাক।
তোর ভাই ফুলেন পাই না তোমাকে ফুল পাই না ফুল বাদ আসলে এখানে ছাই না কারণ হচ্ছে কি একটা পিছলাম আর এটা আমার খুব মজা লাগে স্লিপারি টাইপের প্লেস করার মতো তো এই ব্যাপারটা আমাদের খুব মজা লাগে আসলে আসলে দেখলাম তখন লাগাই দিলাম দেখতে আচ্ছা কি কিছু একটা কিরে ভাই এটা কি খম্বা গাড়ি ও ভাই সবের তো স্পিড করা রে ভাই করা স্পিড ও ভাই আগুন আগুন ভাই আগুন আগুন ও ভাই সব কি স্পিড রাইডার এক কথায় পুরো আগুন অস্থির 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 মাইরে বাবা সবার কি হলো এটা মজা পাইছি তুমি সেটা কন্ট্রোল আসতে টাইম লাগবে
আরে কি রে ভাই, এখানে তো লাগার কথা না। লাস্ট একটা ট্রাই দেখি শেষ করতে পারি কিনা। পারলে পারলাম না পারলে নেই। নতুন গাড়িটা অস্থির, সেইটা मजा आ गया यार। वेरी गुड। चलो